বিসমিল্লাহির রহমানির রহিম। এনবিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে ভিডিওটি দেখাবো সেটি হচ্ছে কীভাবে আপনারা একটি ছোট মোটর দিয়ে ড্রিল মেশিন তৈরি করতে পারেন, সেই ভিডিওটি আপনাদের মধ্যে উপস্থাপন করব। তো এর জন্য আমাদের প্রথমে একটি মোটর নিতে হবে। তো আমি একটি ক্যানন প্রিন্টারের মোটর খুলে রেখেছিলাম। তো এরপর আপনাদের দারাজ থেকে এরকম এক সেট ড্রিল চক ক্রয় করে নিতে হবে। আমি এটি দারাজ থেকে অনেক দিন আগে নিয়েছিলাম, কত টাকা পড়েছিল সঠিক জানা নেই, তবে আমি আপনাদের ডিসক্রিপশনের সকল তথ্য তুলে ধরার চেষ্টা করব। তো আমার হাতে দেখতে পাচ্ছেন যে 5টি ড্রিল চোখ রয়েছে, এগুলোকে নজেল বলা হয়। নজেলটা বিভিন্ন টাইপের হয়ে থাকে। মাঝখানে যে ফাঁকা অংশ দেখছেন, এখানে বিভিন্ন টাইপের ড্রিল বিট স্থাপন করে আপনাদের নির্দিষ্ট যে ছিদ্র প্রয়োজন সেই ছিদ্র করে নিতে হবে। তো এটি হচ্ছে মূলত ড্রিল চোখের মেন অংশ। উপরে একটি নাটের মতো অংশ রয়েছে, এটির ভিতরে যে নজেলগুলো রয়েছে নজেল দিয়ে ভালোভাবে আটকে নিতে হয়। সাথে দুই পাশে মোটরের যে শ্যাফট রয়েছে, শ্যাফটের সাথে আটকানোর জন্য একটি এলকি দিয়েছে। তো এই এলকির মাধ্যমে আমরা ড্রিল চোখটিকে আমরা মোটরের শ্যাফটের সাথে শক্ত করে লাগাতে পারবো। ড্রিল চোখের দুই পাশে দুটি স্ক্রু দেওয়া আছে। তো আমরা পরীক্ষামূলক কাজের জন্য একটি ছোট ড্রিল বিট নিয়েছি। এটি দ্বারা আসলে মূলত পিসিবি ড্রিল করার জন্য ব্যবহার করা হয়। তো আপনারা চাইলে এর চেয়ে মোটা টাইপের যেগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন। তো প্রথমে আমাদের ড্রিল চোখটিকে মোটরের শ্যাফটের ভিতরে স্থাপন করে দিতে হবে। এরপর এলকির মাধ্যমে প্রয়োজন মতো টাইট করে দিতে হবে। ভালোভাবে টাইট দিয়ে নিতে হবে যাতে অতিরিক্ত প্রেসার পড়লে এটি খুলে না আসে। এরপর আমাদের ড্রিল বিটের জন্য নজেলটিকে সিলেক্ট করে নিতে হবে যে এই বিটের জন্য কোন নজেলটি আমাদের সিলেক্ট হয়। তো সর্বোচ্চ যে ছোট নজেলটি রয়েছে সেই নজেলটিকে আমাদের নির্বাচন করতে হবে, করে বিটটিকে নজেলের ভিতর দিয়ে স্থাপন করে দেখতে হবে যে আসলে ভালোভাবে কোনটির সাথে সেট আপ খায়। আমাদের এটির সাথে সেট আপ হওয়ার যাওয়ার পরে আমাদের চোখটিকে লুজ দিয়ে ফার্স্ট নজেলটিকে বিটের মানে ড্রিল চকের ভিতরে স্থাপন করে ড্রিল বিটটিকে স্থাপন করার পর সুন্দরভাবে খুব শক্ত করে টাইট দিতে হবে। টাইট দেওয়া হয়ে গেলে আমাদের মোটামুটি ছিদ্র করার জন্য এটি প্রস্তুত। এরপর আমাদের ইলেকট্রিক যে কানেকশনগুলো সেটি ভালোভাবে দিয়ে নিতে হবে। অবশিষ্ট বিটগুলো আমি পাশে রেখে দিলাম। আমাদের পাওয়ার সোর্সের জন্য আউটপুট হিসেবে 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ার একটি অ্যাডাপ্টার ব্যবহার করছি। আপনারা চাইলে ব্যাটারিও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। চার্জারের মাথাতে আগেই দুটো লাইন বের করে রেখেছি। তো এখানে হচ্ছে মোটরের এটি হচ্ছে পজিটিভ প্রান্ত এবং একটি নেগেটিভ প্রান্ত। তো নেগেটিভ প্রান্তের সাথে আমরা ফার্স্ট একটি টার্মিনাল কানেক্ট করে দেই এবং অপর যে প্রান্তটি রয়েছে সেটি আমাদের সুইচের মাধ্যমে নিয়ন্ত্রণ করব বলে একটি সুইচ নিয়েছি আমরা। তো সুইচের এক প্রান্তে আমরা এক্সট্রা একটি ওয়্যার লাগিয়ে নেব এবং ট্রান্সফরমার থেকে যে পজিটিভ ভোল্টেজটি আছে সেটিকে সুইচে কানেক্ট করে দেব এবং সুইচ থেকে যে আউটপুটটি আসলো সেটিকে আমরা মোটরের সাথে সোল্ডারিং করে দেব। আমাদের কাজ কমপ্লিট। এবার আমরা পাওয়ার সোর্স দিয়ে এটি আপনাদের টেস্টিং করে দেখানোর চেষ্টা করব।
আপনাদের আগেই বলে রাখা ভালো, এটি কিন্তু খুব ছোটোখাটো কাজের জন্য, যেমন পিসিবি ড্রিল করা, এক কথায় ছোট যে কার্যক্রমগুলো রয়েছে অতি সূক্ষ্ম মানের ছিদ্র করার জন্য এই ড্রিল বিটটি আপনারা ব্যবহার করতে পারেন অনায়াসে। তো চলুন আমরা দেখে আসি আসলে কী পরিমাণ এটির পারফরমেন্স। আমরা সাময়িক সময় টেস্টিংয়ের জন্য একটি মোটা প্লাস্টিকের কেস ব্যবহার করেছি, যেটি আপনাদের দেখানোর জন্য। এটি দ্বারা লোহা জাতীয় পদার্থ খুব অনায়াসে ছিদ্র হয়ে যায়। আমি ড্রিল চোখটি কেনার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকে পারচেস করে নিতে পারেন। নেক্সট টাইম আমি এই ড্রিল মোটরটি দিয়ে কিভাবে একটি কর্ডলেস ড্রিল তৈরি করতে হয় সেটি তৈরি করে দেখাবো আপনাদের। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।